ভিভো আবারও মার্কেটে নিয়ে আসলো ভি40 লাইট। 2024 সালের শেষের দিকে রিলিজ হওয়া এই ফোনটির মধ্যে আজকে আমরা দেখে নেব কি আছে। এই ফোনটি অলরেডি আমার আনবক্সিং করা হয়ে গেছে, তো আনবক্সিং করলে আপনারা কি পাবেন সেটা দেখেন। এটা হচ্ছে আমার মোবাইলটা বা ডিভাইসটা, আর এর পিছনের অংশটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এবং অসাধারণ একটা মডেল। এরপরে এর সাথে আছে একটা ক্লিন কাভার, ব্যাক কাভার, যেটা মোবাইলে আপনারা ব্যবহার করার জন্য সফট একটা কাভার পেয়ে যাবেন। আর দুইটা ম্যানুয়াল ইউজার গাইডলাইন, এগুলো আসলে কেউ পড়ে না। আর এটা হচ্ছে একটা সিমের খোলার জন্য একটা কানেক্টর, আর এটা হচ্ছে একটা চার্জার। আসলে চার্জারটা হচ্ছে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যেটাতে আপনারা 30 মিনিটে ফুল চার্জ দিতে পারবেন। সাথে পাচ্ছেন একটা টাইপ সি টু ইউএসবি ডাটা কেবল, যার মাধ্যমে আপনি মোবাইলটিকে চার্জ করবেন বা কোনো ডাটা আদান প্রদান করবেন। ফোনটির পিছনে আসলে দুইটা ক্যামেরা, একটা এআই ফ্ল্যাশ লাইট এবং দুইটা নর্মাল ফ্ল্যাশ লাইট। আর এটার পিছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর নিচের দিকে যদি আসি আমরা, তাহলে একটা সিম স্লট, একটা মাউথ স্পিকার, একটা টাইপ সি কানেক্টর এবং একটা স্পিকার। আর এর সাইডে যদি আসি আমরা, ডাইং সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটন, একটা ভলিউম কি এবং প্লাস এবং মাইনাস বাটন। আর এটা কিন্তু একবার লেবেল করা আছে। আর উপরের সাইডে আসলে এখানে আসলে কিছু নাই, একটা জাস্ট মাইক্রোফোন আছে, যেটার মাধ্যমে আপনি ডুয়েল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। আর গ্লাস দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে। আর সামনে যদি আমরা দেখি, একটা ক্যামেরা ব্যবহার করেছে যেটা 32 মেগাপিক্সেলের। ফোনটি মার্কেটে আপনারা 3টা কালারে পেয়ে যাবেন, সেই সাথে কিন্তু কম্বো প্যাকেজও আছে। কম্বো প্যাকেজের মধ্যে কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এবং বিভিন্ন রেটেরও আছে, মানে আপনার প্যাকেজের উপরে নির্ভর করে। আর যাদের বাজেট ভালো তারা কিন্তু ভি40টা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই লাইট থেকেও অনেক উন্নত এই মডেলটা করা হয়েছে এবং সব কাজে কামেও ভিতরের অপশনের মধ্যেও। এই ফোনটিতে 18 কালারের 120 হার্টজের 1200 নিটসের একটা AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন 14, সিপিইউ স্ন্যাপড্রাগন 4 সেকেন্ড জেনারেশন, স্প্রিড 2.2 GHz ডাবল কোর। আসলে এখানে স্ন্যাপড্রাগন থেকে আরও ভালো একটা প্রসেসর ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। আসলে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো একটা রেজাল্ট আশা করা যেত। আর যদি স্ন্যাপড্রাগন ব্যবহার করা হতো তাহলে এর থেকে আরও ভালো একটা প্রসেসর ব্যবহার করলে খুব ভালো হতো। মেমোরি খাতে আসলে আপনি যদি চান এই ফোনটিতে এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করবেন, সেটা কিন্তু এটাতে সম্ভব, এই সিস্টেমে আছে, যেটা অন্যান্য ফোনে বর্তমানে থাকে না। আর ইন্টেল মেমোরি ক্ষেত্রে আসলে এখানে 256 জিবি এবং 512 জিবি দুই রকমের পেয়ে যাবেন। আর র্যামের ক্ষেত্রে আসলে এখানে র্যাম 8 জিবি এবং 12 জিবি দুই ধরনের পেয়ে যাবেন। আর 12 জিবির ক্ষেত্রে আসলে কিন্তু এখানে আসলে 12+12, মানে আপনার মোবাইলের মধ্যে 12 থাকবে এবং সাথে আরও 12, মোট 24 জিবি র্যাম আপনি পেয়ে যাবেন। ফোনটির 5000 এমপিআরের ব্যাটারি, যেটা দিয়ে আপনি 15 ঘন্টা ভিডিও চালাতে পারবেন এরকম বললেও আসলে খুব ভালো একটা টেকসই করে চার্জে। এটা আমরা পরীক্ষা করে পেয়েছি। আর এই ব্যাটারিটা কিন্তু আপনার 4 বছরের জন্য পেয়ে যাবেন, মানে আপনার ফোনের ওয়ারেন্টি 2 বছর থাকলেও ব্যাটারির ওয়ারেন্টি কিন্তু আপনি 4 বছরের জন্য পাবেন। এই ফোনটিতে আরও একটা মজার বিষয় হচ্ছে, আপনি এই ফোনটির সাথে যে 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, এই চার্জারের মাধ্যমে আপনি মাত্র 30 মিনিটে 80% চার্জ করতে পারবেন। আর যারা আমরা রাত্রেবেলা মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে যাই, তাদের জন্য আরও একটা বড় সুখবর হচ্ছে, ফোনটিতে ওভারনাইট চার্জিং প্রোটেকশন দেওয়া আছে, মানে আপনি মোবাইলে চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলেও 80% বেশি চার্জ হবে না। আর যদি 80% থেকে 100% চার্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোবাইলটি ব্যবহারের মধ্যে রাখতে হবে বা না ছাড়ার মধ্যে রাখতে হবে। এআই সিস্টেম থাকাতে যে কোনো ফটোকে আপনি আর্সার করতে পারবেন, মানে আপনার পাশে থাকা ব্যক্তিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন। এবং ব্রাইটনেসের ক্ষেত্রে মানে আপনি লো রেটের মাধ্যমে, লো কালারের মধ্যে আপনি হাই কালার পেয়ে যাবেন, সেটাও কিন্তু এআই সিস্টেমের মাধ্যমে। এবং শুধুমাত্র এই ফোনটি না, বর্তমানে প্রায় বিশেষ করে সব ফোনেই এআই সিস্টেমটা চালু আছে। ভিভোর অন্যান্য ফোনের মতো এই ফোনেও কিন্তু ওয়াটার এবং ডাস্ট প্রুফের জন্য IP64 ব্যবহার করা হয়েছে, যার মানে কোনো ফানিতে বা ময়লা ফোনটি পড়ে গেলে সাথে সাথে উঠিয়ে ব্যবহার করতে পারবেন। এবার ক্যামেরা, ফোনটির পিছনে উপরের সাইডে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং নিচে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এবারে চার্জিং টেস্ট, আমরা চার্জারটা লাগালে দেখবো যে এভাবে ফাস্ট চার্জিং অপশনটা চলে আসছে দেখুন। তবে এই জন্য কিন্তু আপনার ফাস্ট চার্জিং মোডে 80 ওয়াটের চার্জারটা লাগবে, অন্যথা কিন্তু এই কাজটা হবে না। আর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে দুঃখজনক বিষয় হচ্ছে, এই ফোনটিতে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিং মোডটা পাবেন না। তবে ফোনটির মধ্যে NFC সিস্টেম দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু ব্যাংক কার্ড অ্যাড করে NFC-র মাধ্যমে যে কোনো মার্কেট থেকে মার্কেটিং করতে পারবেন। সিকিউরিটির ক্ষেত্রে ফোনটিতে আপনি চাইলে ফেস, ফিঙ্গারপ্রিন্ট এবং প্যাটার্ন সকল ধরনের লক পেয়ে যাবেন। তবে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এখানে কিন্তু ডিসপ্লে ফিঙ্গার সিস্টেমটা দেওয়া হয়েছে। তবে যারা পাবজির মতো বড় বড় গেম খেলতে চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা না নেওয়াটাই বেটার, কারণ এই ফোনের যেই প্রসেসরটা একটু লেট করে। ভিভোর এই অসাধারণ মডেলের মোবাইলটার এবার ক্যামেরার সাইডটা দেখব, ক্যামেরা কেমনটা কাজ করে।
ক্যামেরার খাতে আসলে এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই সাইডের জন্য কিন্তু আপনি 1080 এবং 720 মেগাপিক্সেল পেয়ে যাবেন। এখানে কিন্তু 4K পাবেন না, তবে কাজ কিন্তু 4K থেকেও ভালো করবে। এখন হচ্ছে আমার পিছনের ক্যামেরার, দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। আপনারা যারা ক্যামেরার জন্য ফোনটি নিতে চান তারা আসলে আমি সাপোর্ট করি যেটা নিতে পারেন। দেখেন আমি জুম দিচ্ছি, এখানে জুম কিন্তু এখানে 12x পর্যন্ত, মানে 12x পর্যন্ত জুম আছে এবং সম্পূর্ণ ক্লিয়ার। দেখেন একটা পাখি যদি বসে থাকে এই ক্যামেরার জুমের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, যেটা আসলে অন্যান্য ক্যামেরা কিন্তু এতটা ক্লিয়ার আসে না। আর এটা আসার কারণ হচ্ছে আর একটা বেটার রেজাল্ট হচ্ছে এর AI সিস্টেমটা থাকার কারণে। আর এখানে কিন্তু আপনি অন্যান্য মোবাইলের মতো আমি দেখলাম যে ধাপ করে কিন্তু জুম আউট ইন হয় না, এটা কিন্তু আস্তে আপনি জুম ইন হবে, আস্তে আস্তে আবার জুম আউট হবে। আমি চেষ্টা করছি কিন্তু ওইরকম সিস্টেমটা অন হয় নাই। আর এখন দেখেন এটা দেখে তো আমি পুরো নিজেই হতভম্ব হয়ে গেছি। আসলে ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য অসাধারণ একটা ফোন। দেখেন আমি আমার ডান সাইডের ফোনটা দিয়ে কেমনটা নাড়াচাড়া করতেছি, আর বাম সাইডে দেখেন ভিভো থেকে যে আমি ভিডিওটা পেয়েছি অসাধারণ একটা ভিডিও, যেমন কালারফুল, ব্রাইটনেস এবং স্মুথ, অসাধারণ দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার রোদের মধ্যে উঠানো, রোদের মধ্যে আসলে খুব ভালো একটা পারফরমেন্স পেয়েছি, ফুলটা খুব ভালো করে ডিলিট করে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা গোলাপের ফটো নিয়ে আমি দেখি এখন কেমন। এটা কিন্তু ফুল রোদের মধ্যে এবং দেখতে পাচ্ছেন কোনো ছবি জ্বলে না, মানে খুব ভালো একটা পারফরমেন্স। আর এটা হচ্ছে একটু অন্ধকারের মধ্যে, অন্ধকার না মানে ছায়ার মধ্যে, সরাসরি রোদের মধ্যে না, একটু ছায়ার মধ্যে, এটাও কিন্তু এমন। আর এটা হচ্ছে খুব বাতাসের মধ্যে, দেখতে পাচ্ছেন একবার স্মুথভাবে ভিডিওগুলো নিয়ে থাকে, মানে ক্যামেরার জন্য এবং ফটোর জন্য অসাধারণ। এটা হচ্ছে সামনের ক্যামেরা। সামনের ক্যামেরা আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু অন্ধকারের মধ্যে আসলে অটোমেটিকলি একটু ডিপ হয়ে যায় এবং রোদের মধ্যে গেলে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আবার ব্রাইট হয়ে যায়। আকাশটা আসলে মোটামুটি খুব ভালো দেখতে পাচ্ছেন, একটা ফুল রেজুলেশনের মধ্যে আমরা পেয়েছি এটা। এগুলো হচ্ছে পিছনের ক্যামেরার উঠানো ছবি, আর এগুলো হচ্ছে সামনের ক্যামেরার উঠানো ছবি। আর আমার এই ফোনটা কিন্তু অফিসিয়াল এবং দেখতে পাচ্ছেন এটা রিলিজ হয়েছে কবে। সব মিলিয়ে আসলে অসাধারণ একটা ফোন, যারা ক্যামেরার জন্য ব্যবহার করবেন অসাধারণ একটা ফোন। ফোনটির ওজন 188 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.79 মিলিমিটার। সব কিছু বলতে বলতে আসল জিনিস বলতে ভুলে গেছি। এই ফোনটির সৌদি আরবের প্রাইস স্ট্যান্ডার্ড প্যাক যদি আপনারা নেন এবং সেটা অফিসিয়াল ফোন, মাত্র 1100 থেকে 1200 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি কম্বো প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু কম্বো প্যাকেজের উপর নির্ভর করে 200 বা 100 রিয়াল কম বেশ হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশের আনঅফিসিয়াল প্যাকেজ যেটা, সেটার প্রাইস মাত্র 28 থেকে 30 হাজারের মধ্যে আপনি বাংলাদেশের মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। আর বাংলাদেশে যদি অফিসিয়ালটা নিতে যান সেক্ষেত্রে আসলে এর থেকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা আরও বেশি পড়বে। আশা করি বুঝছেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বাই বাই, টাটা।